নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার অবস্থা প্রচণ্ডই খারাপ, চুলের বিশেষ করে সকালে উঠে আজরানো হয়নি এই আর কি। তো এখন বাজছে 11:30। আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, আজকে নন্দোৎসব। তো আর সকালটা শুরু করছি কি টিফিন দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই ক্লিপটার পরে আমি অ্যাড করে দেবো। সকাল থেকে তো তোমাদের সাথে কথা হয়নি, ওই যা টিফিন খেয়েছি একটুখানি ক্লিপ তুলেছিলাম আর কি ছোটোখাটো। তারপরে খেলাম আপেল, ওষুধপত্র ছিল সেসব খেলাম। আর বেলায় যাবো ফ্ল্যাটে, ফ্ল্যাট থেকে ঘুরে আসলাম, ছুটি আছে বলে। আর আজকে খেলাও রয়েছে ডার্বি, তো বাড়ির খেলা দেখার লোক তো ফ্ল্যাটে, তো ওই জন্য ফ্ল্যাটে যাবো। আজকের দিনটা ফ্ল্যাটে থাকবো, কালকে সকালবেলা চলে আসবো, কারণ কালকে আবার বাবির অফিস রয়েছে, ওই জন্য কালকে সকালবেলা উঠেই চলে আসবো। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। আবার ফ্ল্যাটে যাবো, মজাও লাগছে। তো চলো সাথে থাকো, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই তো কালকে জন্মাষ্টমী কে কিরমভাবে কাটালে জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে, এ বাড়ি ও বাড়ি করে, তো বেশ ভালোই কাটিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাচ্চা কটা আমি দেখতেই ভুলে গেলাম। তো যাই হোক, সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে, সন্ধে দিলাম ওদিকে। আর এদিকে এই বাতিটা, এই সেন্টেড বাতিটা জ্বালিয়ে দিলাম, একটু ঘরেতে সুন্দর গন্ধ হবে এই আর কি। আর হচ্ছে যে শান্টুর ওটস ভেজালাম, শান্টুকে বিস্কিট খাওয়ালাম। আর ভাবি গেল একটুখানি পাপাইদার সাথে বেরিয়েছে আর কি। এখন এই বসে রয়েছি, ফ্যান চলছে, এবারে চলে আসলাম। দেখলে দুপুরে ঘুমিয়েছি বেশ ভালো, ওই জন্য খাটটার এইরকম অবস্থা। না তো খাট পুরো গোছানোই ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম আর কি যাওয়ার আগে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সব তুলে পাটঝাট করে রাখতে হবে। আর এবারে না একটা চাদর হয়েছে বিছানার চাদরটা কেচে আর এখানটা মেলে দিয়ে যাব এই দড়িটা। কালকে সকালেই আবার বেরিয়ে যাব, কারণ হচ্ছে কালকে বাবির অফিস রয়েছে সকালবেলা, আমাকে ও বাড়িতে নামিয়ে ও খেয়ে দিয়ে বেরোবে। তো ওই জন্য কালকে সকাল সকাল উঠেই বেরিয়ে যেতে হবে। তো চলো, আজ পুজোর কাছে তো খেয়েছি দুপুরে, কারণ আমাদের যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস থাকলেও এখন আসলে পূজাই বলে পূজার কাছে খেতে, তো ওর কাছেই খেয়ে নিয়েছি। তো পুঁই শাকের তরকারি করেছিল, চিকেন করেছিল, তো পুঁই শাকের তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছিল, এত সুন্দর হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। সেই সব খাওয়া দাওয়া করেছি আর কি। তো চলো আর কি, গাছপালা এসে জল দিলাম, এইসবগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ঢুকি তখন চিন্তা হয় গাছগুলোকে আগে জল দিতে হবে, এই আর কি। ধূপ জ্বালিয়েছি চারিদিকে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দাঁড়াও বাথরুমের দরজা খুলে দিচ্ছি দরজা, যাও। হচ্ছে যে এখন বাজছে 11:05, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আর কি, চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, ফল টল এখনো খাইনি, খাবো। তো টিফিনে খেলাম হচ্ছে ছাতুর পরোটা করেছিল মা, আর আলুর তরকারিটা বেশ সুন্দর হয়েছিল আজকে। তো খেয়ে নিয়েছি, ফল এখনো মা দিয়ে যায়নি, ফলটা খাবো, খেয়ে যাবো স্নানে। 11টা বাজে, স্নান করে এসেও খেতে পারি, অসুবিধা নেই কোনো কিছু। তো দেখি কি করি, যে কোনো একটা করবো আর কি। তো শান্টুকে তো সকালে টিফিন খাইয়ে দিয়েছি, ওই বাবি ধরে দিয়ে গেছিলো তখনই খাইয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর আমার বিছানার অবস্থা দেখো, সারাদিন এখন যেহেতু বিছানায় লপটালপটি হচ্ছে, তো বিছানাটার অবস্থা যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের এসিটা সারাতে আসার কথা রয়েছে, তো শাড়িটা দিয়ে যাক, তারপরে করে চাদরটা চেঞ্জ করব, ওই জন্য চাদরটার কিছু করে নিই আর কি। এসিটা হচ্ছে যে চলছে না, কালকে রাত থেকে চলছে, কিন্তু ওই বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে আর কি। তো দেখা যাক কি হয়। চলো দেখি, শান্টু কি অকাজ করেছে দেখে আসি, মুছে দিই কোথায় কি করলো, তো করে স্নানে যাই।
তো বন্ধুরা তোমাদের সাথে আর তারপর আর কথা হয়নি। পরে কি তোমাদের সাথে মনে হয় দুপুরের পরে, সকালের পর আর কথা হয়নি দুপুরে। তো ওই তারপরে এসি সারাতে আসলো, এইসব করে করে আর হয়নি। এখন বাজছে হচ্ছে যে 7:30 বেজে গেছে। তো টিভি দেখতে গেছিলাম সন্ধ্যাবেলা পাশের ঘরে, টিভি দেখে আসলাম। আর বাবা বলেছিলাম আজ সিঙ্গাড়া নিয়ে আসতে, তো সিঙ্গাড়া আর মুড়ি খেলাম, চা হয়নি, সিঙ্গাড়া আর মুড়ি খেয়েছি। রাত্রিবেলা আজকের যেহেতু লুচি হবে, লুচি আর আলুর দমের মধ্যে পনির দিয়ে একটা বেশ তরকারি হয় গামাখা, ওই রকম টাইপের হবে। আমি বলেছি আমি ভাত খাবো, কারণ যেহেতু সিঙ্গাড়া খেয়েছি আর রাতে লুচি খাবো না। তো মাকে বললাম আমার জন্য ভাতই দিও, তো আমার সাথে খেয়ে নেবো, এই আর কি। আর এসির বর্তমানে অবস্থা দেখো কি, এসির বোর্ডের কি প্রবলেম হয়েছে, তো সেসব খুলে টুলে নিয়ে গেছে। আজকে তো হবে না, কালকে লাগাতে আসবে বলেছে। তো দেখা যাক আর কি হয়। তো চলো, পাচ্ছি না, গরম হচ্ছে, মানে তোমাদের সাথে কথা বলবো কি, ভিডিও এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম, এত পরিমাণে কষ্ট হচ্ছে ফ্যান অফ করে। বাপরে বাপ, যেন দম আটকে যাচ্ছে। তার মধ্যে একটা ঘুমোট ওয়েদার, বৃষ্টি হলো কিন্তু কোথায় কি ঠান্ডা কিছুই নেই, মানে একটু ছিটে ফোটা একটু স্যাঁতস্যাঁতে ভাব সেটাও না। গরমে বসা দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। এসিটা এই মুহূর্তে বিগড়াতে হলো। তো রাতে তো আরোই অসুবিধা, জানলা খুলে শুতে পারি না, নিচে ঘর তো সব জানলা দরজা দেয়া, একদম ঘুমোট হয়ে যায় ঘর। মা তো বললো আজকে টেবিল ফ্যানটা নিয়ে শুতে, কিন্তু টেবিল ফ্যান নিলে ওই টেবিল ফ্যানের হাওয়াতে না গা ভারী হয়, ওই জন্য টেবিল ফ্যানের হাওয়া আমার পছন্দ হয় না একদম। তো কিছু করার নেই, আজকে শুতেই হবে।